আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায়, সুন্দর সুন্দর লগো ডিজাইন করা যায় ইত্যাদি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চলে আসব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে লিখব ক্যানভা। দেখেন উপরে চলে আসছে ক্যানভা। আমি ক্যানভাতে ক্লিক করব। এখন দেখা যাচ্ছে আমার আগে থেকেই এটা ইনস্টল করা ছিল, শুধু আপডেট দিতে হবে। তো আমি আপডেটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি আপডেট হচ্ছে। আমার অ্যাপসটি আপডেট হয়ে গেছে। তো এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে গুগল এবং ফেসবুক দুটার মাধ্যমেই মূলত আমি অ্যাকাউন্ট করতে পারবো। তো আমি দিচ্ছি গুগলে ক্লিক করতেছি। গুগলের মাধ্যমে মূলত আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তারপরে বলছে কোন জিমেইলের মাধ্যমে এটি অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো আমি আমার একটি জিমেইল দিয়ে দিচ্ছি। দ্বিতীয় আমার জিমেইলটি আছে, এই জিমেইলটিতে ক্লিক করলাম। তারপরে দেখেন আমরা চলে আসছি ক্যানভার যে মূল ড্যাশবোর্ড চলে আসছি। একটু অপেক্ষা করতে হবে। এখানে কয়েকটি অপশন দেওয়া রয়েছে, স্টুডেন্ট, পার্সোনাল বা টিচার এরকম ইত্যাদি। তো আমি মূলত দিচ্ছি এখানে পার্সোনাল, আমি দিয়ে সিলেক্ট করে দিলাম। তারপরে মূলত ক্যানভার যে ড্যাশবোর্ডটা আছে চলে আসছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে, সুন্দর সুন্দর টেমপ্লেট এখানে দেওয়া রয়েছে। এগুলো ইউজ করতে পারবো এবং আমরা কাস্টম ডিজাইন করতে পারবো। তো আমরা নতুন ডিজাইন করতে পারবো। সেক্ষেত্রে মূলত আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকন একটা আছে নিচের দিকে দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাসে ক্লিক করার পরে এখন দেখেন এখানে অনেক কিছু ডিজাইন দেখা যাচ্ছে এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন কাস্টম ডিজাইন। এখানে আমরা কিন্তু যে কোনো একটা সাইজ দিয়ে এখান থেকে ডিজাইন করতে পারবো। তারপরে এখানে আবার উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে। এই সার্চ অপশন থেকে সার্চ করেও কিন্তু আমরা যে কোনো একটি ডিজাইন নিতে পারবো। যেমন এখানে দিচ্ছি স্যাম্পল দিচ্ছি লোগো ডিজাইন দিলে দেখবেন যে অনেক লোগো চলে আসছে। লোগো 500x500 লোগো ডিজাইন চলে আসছে। এখানে যদি বলি যে ফেসবুক ব্যানার সার্চ করলাম, দেখেন চলে আসছে ফেসবুক ব্যানার বা ফেসবুক কাভার ফটো যেটাকে বলা হয়। তো চলে আসছে, এখানে ক্লিক করলাম। সেম প্রসেসে আপনারা লোগো ডিজাইনটাও করতে পারবেন বা অন্যান্য ব্যানার তৈরি করতে পারবেন। তো দেখেন চলে আসছে আমার যে ব্যানারের যে সাইজটি চলে আসছে এখানে। তারপরে এখন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। কোন টেমপ্লেটটি ব্যানারের মধ্যে ইউজ করতে চাচ্ছেন, আপনার যে ব্যানারের সাইজ সেই সাইজ অনুযায়ী এখানে টেমপ্লেট দেওয়া আছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এলিমেন্ট আছে, এলিমেন্ট, ডিজাইন এলিমেন্ট, টেক্সট, গ্যালারি, তারপরে দেওয়া আছে ব্র্যান্ড, আপলোড ইত্যাদি অনেকগুলো এখানে অপশন দেওয়া রয়েছে। তো ধীরে ধীরে আমি এই সব অপশনগুলিকে দেখাবো কীভাবে কী করতে হয়। তো দেখেন এখানে অনেকগুলি টেমপ্লেট দেওয়া রয়েছে, যে কোনো একটি টেমপ্লেট এখানে আমরা ইউজ করতে পারবো। তবে একটা কথা বলে নিচ্ছি, এখানে কিন্তু ফ্রিতে ইউজ করা যায়, প্রো ভার্সন আছে, এটা টাকা দিয়ে কিনেও ইউজ করতে পারবো আমরা। দেখেন এখানে কিছু প্রো ভার্সন আছে যেগুলো আসলে নিতে গেলে আমাদের টাকা দিয়ে কিনতে হবে। এখানে আরও আছে, এর উপরে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, এরকম অনেক কিছু আছে। টাকা দিয়ে আমরা কিনলে হয়তো আরও সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবো। তো আমরা মূলত ফ্রিতে ইউজ করব এটাকে। ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় এখানে। তার জন্য আমি সাপোজ একটা এই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এটাকে আমরা এডিট করব। দেখতে পাচ্ছেন যে ছবিটা আমার ছবি নাই, অন্য কোনো একটা ছবি দেওয়া আছে। আমি চাচ্ছি আমার ছবি দিতে বা আমার কোনো একটা কিছু এখানে দিতে। এই ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ডিলিট অপশন আসছে, ছবির উপরে ক্লিক করব। করার পরে এখন দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট ইমেজ বা ডিলিট ফ্রেম দুটাই চলে যাবে। আমি যদি দিচ্ছি ফ্রেমটাই ডিলিট করে দিচ্ছি, নতুন করে ফ্রেম নিয়ে দেখাবো। পুরোটা আমি ডিলিট করে দিচ্ছি যাতে নতুন করে একটা ডিজাইন সাজানো যায়।
সেটি দেখাচ্ছি। এভাবে টেমপ্লেটগুলো নিয়েও সাজাতে পারবেন। আপনাদের দেখানোর স্বার্থে আমি সব কিছুকে ডিলিট করে দিয়ে আমি নতুন করে একটা ফ্রেম নিয়ে সাজাবো এটাকে। লেখাগুলো সব কিছু ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সে কারণে সব কিছু ডিলিট করে দিচ্ছি। একদম ব্ল্যাঙ্ক একটি দিয়ে রাখছি। এখান থেকে ডিজাইন থেকে তো আমরা ডিজাইন নিতে পারবো, আমরা মূলত ডিজাইন থেকে নিচ্ছি না। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট রয়েছে, এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। আমরা চাচ্ছি এখান থেকে কাস্টমাইজ করবো না, আমরা এলিমেন্ট নিব। এলিমেন্টের মাধ্যমে আমরা কাজ করব, নিজেই কাস্টম ডিজাইন তৈরি করবো আর কি। এখান থেকে এই এলিমেন্টটা নিলাম আমি, নেওয়ার পরে এইটাকে এদিকে টানে বড় করব, আর এটাকে এদিকে টানে বড় করব। বড় করার পরে ভাবছি এত বড় রাখবো না, এটাকে মাঝখানে দিয়ে এভাবে দিলাম। দেওয়ার পরে ভাবছি এটাকে কালারটা চেঞ্জ করে দেবো। নিচে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে অনেকগুলি কালার রয়েছে, আমি এই কালারটি এখানে দিলাম। দেওয়ার পরে ভাবছি আমি এখানে আমার একটা ছবি বসাবো মাঝখানে, এটাকে দিলাম, এটা সিলেক্ট করলাম। করার পরে এটাকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এটাকে আমি এই পাশে বসাই দিলাম। এটাকে এখানে রাখলাম। রাখার পরে এই যে দেখতে পাচ্ছি আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আপলোড ফাইল। মূলত আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ছবি নিয়ে আসবো, নিয়ে এসে এখানে কীভাবে ছবিটা ইউজ করতে হয় সেই জিনিসটি আমি দেখাবো। আমি যে কোনো একটি ছবি এখানে দিব। এখান থেকে সাপোজ এটাকে ক্লিক করলাম, এই ছবিটাই নিলাম। দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে যাবে। আপলোড হচ্ছে এটা। ওকে, আপলোড কমপ্লিট। আমি এখন এই ছবিটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই ছবিটা চলে আসছে। তো আমি চাচ্ছি এই ছবিটাকে আমি এই গোল দাগের ভিতরে, দুঃখিত, এটা এখানে কিন্তু আবার একটা ভুল হয়ে গেছে, সেই কারণে দেখেন আমার ছবিটা বসে গেছে, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে। সেটাকে আমরা আসলে কীভাবে আনডু রিডু করবো সেই অপশনটাও কিছু এখানে দেওয়া রয়েছে। তো আমি এখানে ক্লিক করলেই ছবিটা আবার চলে আসবে। তো আমি চাচ্ছি এই ছবিটাকে এই গোল যে আমার বৃত্তটা আছে বৃত্তের মধ্যে ঢোকাবো। সেক্ষেত্রে ছবিটাকে এখানে ক্লিক করব, ক্লিক করে নিয়ে আসবো, নিয়ে এসে গোল বৃত্তের উপরে ছাড়ে দেবো। তখন দেখতে পাচ্ছি গোল বৃত্ততে দেখাচ্ছে, তখন আমি এটা ছাড়ে দেবো। দেখেন আমার এই ছবিটা কিন্তু গোল বৃত্তের ভিতরে চলে আসছে। অথবা এখানে আবার দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কিন্তু একটু আগে দেখছিলেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমার ছবিটা বসে যায়। তো দেখেন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেও কিন্তু আমি আমার ছবিটাকে সুন্দরভাবে বসাই দিতে পারবো। যখন এখানে ধরার পর এরকম চলে আসবে তখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিটাকে দিতে পারবো। তারপর আবারও এখানে এডিট করলাম। দেখেন এখন যদি ভাবতেছি ছবিটাকে আমি এডিট করব, ছবিটাকে কাটার প্রয়োজন আছে, সেক্ষেত্রে দেখেন নিচে দেখতে পাচ্ছেন ক্রুপ অপশন আছে। ক্রুপে ক্লিক করলে কিন্তু আমি ছবিটাকে কাটতে পারবো। এখানে কিন্তু অনায়াসে কাস্টমাইজ করা যায়। এতটুকু নিলাম, নেওয়ার পরে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এটা চলে আসছে। এখন আমি ভাবতেছি এখানে দিব, অথবা আমি এই গোল বৃত্তের মধ্যে ঢুকাবো। গোল বৃত্তের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে টেক্সটে ক্লিক করলে এখানে কিন্তু যা ইচ্ছা আপনি লিখতে পারবেন। আমি এখানে টেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে একটা নাম দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি ফন্টটাকে চেঞ্জ করবো বা ফন্টটা আর একটু বড় করবো। সেক্ষেত্রে দেখেন ফন্ট সাইজ আছে এখানে, ফন্ট সাইজটা আমি আর একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি মাঝখানে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি দেখতেছি ফন্ট স্টাইল, এই যে ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেক ফন্ট রয়েছে। তাই আমি মূলত চাচ্ছি ফন্টটা চেঞ্জ করে দিতে। আমি এই ফন্টটা নিলাম। যে ফন্টটা ভালো লাগবে আপনার সেই ফন্টটি নেবেন। নেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছি ইফেক্ট, এখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করা যায়। যেমন এগুলো দিয়ে আপনারা দেখবেন, চেক করে দেখবেন আসলে কোনটা ভালো লাগবে। এটা রাখলাম। রাখার পরে এখানে আরও কিছু এলিমেন্ট দেওয়া যায়। এলিমেন্ট থেকে আসবেন। এলিমেন্টে আসার পরে এখানে অনেক কিছু এলিমেন্ট রয়েছে, এখান থেকে আপনি নিতে পারবেন, নিয়ে ডিজাইন করতে পারবেন। তারপরে হচ্ছে টেক্সট থেকে লেখালেখি করবেন। তারপরে হচ্ছে যে কোনো একটা ছবি আপলোড করার ক্ষেত্রে
আপলোডে ক্লিক করে ছবি আপলোড করবেন। তারপর এটাকে মূলত ডাউনলোড করবেন বা গ্যালারিতে নেবেন কীভাবে, এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এই যে ফ্রেমটা আছে, ফ্রেমের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে আমি এই ডিজাইনটা নিব না, এখান থেকে অনেক সুন্দর সুন্দর আরও ডিজাইন আছে। যেমন এই ডিজাইনটা প্রথমে যেটা দেখাইছিলাম, এই ডিজাইনটা এটা কীভাবে করবেন, বা এখানে আপনার ছবিটা কীভাবে বসাবেন, লেখাগুলো আছে, লেখাগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। লেখার উপরে ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে এডিট লেখা রয়েছে নিচে, এডিটে ক্লিক করলে কিন্তু এই লেখাগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, দেখুন ইচ্ছা মতো কিনা একটা কিছু লেখা দিতে পারবেন এরকম সবগুলোতে এই সেম। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে এই ফ্রেমই থাকবে, বাট আপনি কী চাচ্ছেন আপনার ছবিটা এখানে বসাই দেবেন, সেক্ষেত্রে ডিলেটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিলেট ইমেজে ক্লিক করবেন, তাহলে দেখা যাচ্ছে যে ফ্রেমটা আপনার ঠিক আছে। তারপরে এখন দেখতে পাচ্ছেন যে আপলোডে ক্লিক করবেন। আপলোড থেকে আপনার ছবি কীভাবে আপলোড করতে সেটা দেখালাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সিলেক্ট করা রয়েছে। ভিডিও যদি আমি আপলোড করতে চাই সেক্ষেত্রে ভিডিও। তারপর দেখতে পাচ্ছি অডিওতে ক্লিক। তারপর দেখতে পাচ্ছেন উপরে যে আপলোড ফাইলে ক্লিক করলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু ইমেজ আপলোড করেছি, ইমেজটা দেখাচ্ছে না, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি এখানে নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দিলেই কিন্তু আমার এই ছবিটা চলে গেছে এর মধ্যে। আপনি আপনার ছবিটা এইভাবে ছেড়ে দিতে পারবেন। তো আসলে মূলত এটা ডাউনলোডের পদ্ধতিটা কি, এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা রয়েছে। এখন কিন্তু দুইটা একসাথে ডাউনলোড করলে আসবে না, এটা জিপ আকারে চলে আসবে। তো আমি কী করবো, একটাকে ডিলিট করে দিতে হবে, যে কোনো একটাকে ডিলিট করতে হবে। আমি যে কোনো একটাকে ডিলিট করে দিচ্ছি। যে কোনো একটা পেজ ডিলিট করতে হবে। তারপরে আমি এখানে এই পেজে চলে আসলাম। আসার পরে এখন উপরে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এখান থেকে মূলত ডাউনলোড করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছি ডাউনলোড, তারপরে পিএনজি সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আপনি যে কোনো জেপিজি সিলেক্ট করতে পারবেন, এখানে অনেক কিছু অপশন রয়েছে। তাই পিএনজি সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছি ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমার গ্যালারিতে এটি চলে যাবে। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম। আসার পরে এই দেখেন আমাদের এই ডিজাইনটি চলে আসছে। তো এইভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন নিজের ডিজাইন নিজেই করতে পারবেন, শুধু মোবাইল ফোনের মাধ্যমে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।